ঘুম ভাঙার পর দেখি কাস্টমার আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে কেক নিবে বলে। তবে এতক্ষণে আমি কোনো প্রকার কেকই বানাইনি, মানে আমি কেক বানানো শুরুই করিনি। তখন কি একটা অবস্থার মধ্যে পড়তে হয়েছিল আমাকে একটু ভাবেন। তো যাই হোক, কি হয়েছিল পুরো ঘটনাটা আমি খুলে আপনাদের সাথে বলবো। তো তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুরের ভিতরে কেকের অর্ডার রাখি। তবে হ্যাঁ, যদি আমাদের লোকেশন হতে গাজীপুরের ভিতরে হলেও খুব বেশি দূরে হয়ে যায় লোকেশন, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে অর্ডারটা রাখি না। তো আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন আর আমাদের থেকে কেক নিতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর আপনার লোকেশনটা জানাবেন প্রথমেই। আর তারপর আমরা বলে দিব যে আপনাকে কেকটা দেওয়া যাবে কিনা। তো যাই হোক, চলে আসি আমার কেকের মধ্যে। তো এই কেকটা 2 পাউন্ডসের মধ্যে ছিল। প্রথমে বেসটা আমি রেখেছি হোয়াইটের মধ্যে, আর কালারটা প্লাস ডিজাইনটা আন্টি নিজেই আমাকে সিলেক্ট করে দিয়েছিলেন। তো এখন বলি, এই কেকটা যে আন্টিটা নিয়েছিলেন উনি হচ্ছে আমাদের উপরতলায় থাকে আর কি, মানে আমাদের প্রতিবেশী। তো আন্টি আমাকে বলে দিয়েছিল যে ওনার এত তারিখে একটা কেক লাগবে, যেন আমি বানিয়ে রাখি। তো এর আগে যখন আন্টি আমার থেকে কেক নিয়েছিল আরও 2বার, তখন আন্টিকে আমি সন্ধ্যার পরে 8টার দিকে ডেলিভারি করেছি, মানে 7টা 8টার দিকেই ডেলিভারি করেছি। তো ওই দিন হয়েছে কি, আমি আসলে খুবই সিক ছিলাম, মানে আমার মাথা ব্যথার প্রচণ্ড সমস্যা। তো এত গরমের মধ্যে রান্নাবান্না শেষ করে দেখা গেছে যে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আমি ভাবলাম কি যে আচ্ছা, যেহেতু আন্টিকে আমি সন্ধ্যার পরেই দিব, তো না হয় আমি 2 ঘন্টা একটু রেস্ট করি, তারপর আমি কেকটা ডেকোরেশন করব, যেহেতু আমার বেসটা আগে থেকেই রেডি করা ছিল। তো এটা ভেবে আমি আসলে সুন্দর মতো একটা ঘুম দেই। আর আমি ঘুমিয়েছিলাম মেবি 3টা কি 3:30টার দিকে। তো আমি বেশিক্ষণও না, প্রায় চোখটা একটু লেগে এসেছিল। 40 মিনিট পর দেখি আমার শাশুড়ি মা আমাকে ডাকছেন যে তোমার কেক নিতে আসছে, যে কেক দাও। তখন তো মানে আমি একদম অবাক হয়ে গেছি যে আল্লাহ, কয়টা বাজে, আমি কি খুব বেশি ঘুমিয়ে ফেলেছি? তো তখন ফোনের দিকে তাকিয়ে দেখি যে না, 4টা কি 4:30টার মতো, মানে আসরের আজান তখন অবধি দেয়নি। তো তখন আমি বললাম যে এখন আমি কেক কিভাবে দিব, কেক তো দেওয়া সম্ভব না। তো আন্টি, মূলত আন্টির ভাতিজি এসেছিলেন যেহেতু, তো ওই বাচ্চা আসলে এত বেশি এক্সাইটেড ছিল, ও একটু পরে পরেই কেক দেখতে চাচ্ছিল তাদের কেক কখন হবে। তো সেই জন্য ও এসে আসলে দাঁড়িয়েছিল আমাদের বাসার সামনে যে কেকটা নিবে ও এখনই। আর তখন আমি ওকে গিয়ে বললাম যে এখনও তো তোমাদের কেকটা রেডি করা হয়নি, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি বানিয়ে দিচ্ছি, সন্ধ্যার ভিতরে পেয়ে যাবা। তো ওকে বুঝে সুঝে আমি উপরে পাঠাই। আর মানে একদম হুট করে ঘুম থেকে উঠেছি, তো কাঁচা ঘুম বলা যায়। তো তখন মাথা ব্যথাটা আমার আরও বেশি বেড়ে গেছিল, মানে আমি প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে এই কাজটা তখন শুরু করি। যেহেতু বলেছি সন্ধ্যার আগে দিব, এখন তো আমাকে করতেই হবে। তো কি আর করার, তখন এই মাথা ব্যথা নিয়ে আস্তে ধীরে কাজটা আমি করেছি। আর তারপর আমি সন্ধ্যার বেশ অনেকক্ষণ আগেই কেকটা রেডি করে ফেলেছিলাম। তবে তারা নিতে নিতে সন্ধ্যার পরই হয়েছিল, মানে 7টার দিকে। আর কেকটা কাটতে কাটতে প্রায় তাদের 9টা বেজে গিয়েছিল। যেহেতু আমার মেয়েও ওদের ওই বার্থডে প্রোগ্রামে গিয়েছিল, তাই আসলে বলতে পারছি, কারণ যার বার্থডে সে ছিল না বাসায়, ও প্রাইভেটে ছিল। তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।